হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউবের ছোট্ট একটা মিনি ভ্লগে সকলকে স্বাগত। আজকের ভ্লগের বিষয়টা হচ্ছে আমি সারাদিন ঠিক কিভাবে শ্যুট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সেই দিনটা ছিল প্রচণ্ড চাপের, কারণ আমি তার আগের দিনই বোটক্স করিয়েছিলাম। করার পরে পার্লারে গিয়ে আমাকে হেয়ার ওয়াশ করতে হয়েছে। মানে আমি জানতাম না যে বোটক্স করালে আগের দিন ক্রিম অ্যাপ্লাই করে 24 ঘন্টায় রেখে 24 ঘন্টা পর হেয়ার ওয়াশ করতে হয়, সেটা আমার জানা ছিল না। তাই জন্য সকাল সকাল আমাকে তাড়াতাড়ি করে আসতে হয়েছিল পার্লারে। তারপর পার্লারে আমার বোটক্স কমপ্লিট করে দুটো লোকেশন শ্যুট কমপ্লিট করে আমরা দেখলাম তরমুজ বিক্রি হচ্ছে। দেখে তো আমরা লোভ সামলাতে না পেরে ভাবলাম যে তরমুজ খেতে খেতে আজকে শ্যুট হবে। আর সেই মনে আছে বাংলাদেশের মোস্ট ভাইরাল ভিডিও, তরমুজ যখন লাল বেরোয় তখন বলেছিল মধু মধু, ঠিক একদমই তাই, এটাও কিন্তু ছিল সেই মধুই। তোমরা ভাবতে পারবে না ছোট ছোট মাত্র দুটো ক্লিপস, তিনটে ক্লিপস নেওয়ার জন্য আমাদের কত কত লোকেশানে যেতে হয়। প্রথমে আমরা দুটো লোকেশানে যাই এবং দুটো তিনটে ক্লিপস নিই। এখন আমরা যাচ্ছি ফুলিয়ার কীর্তিবাসের ওপর দিয়ে আরেকটা লোকেশানে। তো সেখানে আসার পর এখানে দেখা হচ্ছিল যে এই লোকেশানটা কেমন লাগে। লোকেশানটা খুবই সুন্দর ছিল, কিন্তু এতটা নিচে ছিল যে আমাকে ওখানে না নেমে বসতে হয়েছিল, আর যেটা খুবই চাপে ছিল, মানে পড়ে গেলে আমার কোমর ভাঙবে এরকম। তারপরে সেখানে লোকেশানে শ্যুটটা সেরে রাস্তার উপরে কয়েকটা ক্লিপস নিয়ে নেওয়া হচ্ছিল। আচ্ছা, তোমরা সত্যি করে বলবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যাই হোক, ওই লোকেশান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্টুডিওতে। এবার বাকি শ্যুটগুলো আমাদের এই স্টুডিওতেই হবে। এসে সাথে সাথেই কিন্তু মধুটা খেয়ে নিলাম। তারপরেই পাশেই একটা আম বাগান ছিল, যে লোকেশানটা এতটাই সুন্দর ছিল আমি শাড়িটা চেঞ্জ করে আবার সেই লোকেশানে চলে এসেছিলাম আরও কিছু ক্লিপস নেওয়ার জন্য। এই সব ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। মোটামুটি কয়েকটা পোস্ট করা হয়ে গেছে, তোমরা অবশ্যই চেক করে নিও। এছাড়া প্রতিদিন একটা করে তোমরা নিউ ভিডিও দেখতে পাবে, যেগুলো আমি এরকমভাবেই শ্যুট করেছি। তো তারপরে আমরা সেই লোকেশান থেকে আরেকটা লোকেশানে চলে এলাম। এই ব্রিজটার পাশে খুবই সুন্দর লোকেশান ছিল। আর সত্যি কথা কি জানো, এই কয়েকটা ক্লিপস নেওয়ার জন্য আমাদের সারাটা দিন কত খাটনি করতে হয়। এরপরও অনেকে বলবে যে হয়তো পয়সার লোভে করছে, অথবা এই রিলসগুলো ভাইরাল হলে প্রচুর টাকা পাবে সেই জন্য করছে। আসলে না, আমরা যেগুলো করি সেগুলো কিন্তু শখে করি। প্রথম যখন ভিডিও করা স্টার্টিং করলাম তখন তো কখনোই ভাবিনি যে আমার ভিডিও ভাইরাল হবে আর তোমরা এত পছন্দ করবে। তখন থেকেই কিন্তু এভাবেই শ্যুট করি, আর তোমরা প্রত্যেকেই অনেক ভালোবাসা দিয়ে আজকে আমাকে এই জায়গাটাই দাঁড় করিয়েছো। তারপর সেই লোকেশান থেকে এসে আমরা আবার চলে এলাম স্টুডিওতে। সেখানে এসে ছাদে একটা মিউজিক ভিডিওর রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর দেখো, এই একটা শ্যুট করার জন্য পুরো আমাকে ভিজতে হয়েছে, না হলে শ্যুটটা কিন্তু কমপ্লিট হবে না, মানে ফুটবে না ভিডিওটা। তারপর দেখো, এই সিনগুলো তোমরা 2-1 দিনের মধ্যেই ভিডিও দেখতে পাবে, মানে ফুল এডিটিং ভিডিও। তাই তোমরা যারা যারা ভিডিও কপি করো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ অবশ্যই তোমরা এভাবে সেভ করে ভিডিও পোস্ট করো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কিন্তু তোমরা যেভাবে আমার ভিডিওগুলো আপলোড করো নিজেদের পেজে, সেটা খুবই খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করতে হয়। আজকে সারাদিনে 3 বার আমাকে শাড়ি পাল্টাতে হয়েছে, আলাদা আলাদা অনেক লোকেশানে যেতে হয়েছে। আর সব ভিডিও ফুটেজ তো নিতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন রওনা দেব, সবাই খেয়ে নিচ্ছিলাম ফুচকা।